হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা রেসিপি খাওয়া যায়নি জানি না, আমি আজকে সই পিঠা বানাইমু। তো আমি কিলা সই পিঠা বানাই আমি ওটো আজকে আপনার লগে শেয়ার করবো। তো সই পিঠা আমরা সবেও বানাইতাম পারি, এটা আমরা নতুন যারা আছেন এরা একটু হেল্প হইতে পারে, এর লাগে আমি জিলাখান বানাই ওটা আমি শেয়ার করলাম। ওই নতুন তারা একটু হেল্প হইব। তো এইখানে আমি দেখতে পারো আমি পানি নিছি, আর আমি পানি নিছি ও কাপ দি মাফিয়া আমি 4 কাপ পানি নিছি। তো 4 কাপ পানির লাগে আমার 4 কাপ আমি রাইস ফ্লাওয়ার দিমু। আর আমি রাইস ফ্লাওয়ারটা কুচি কুচি যেটা ওটা দিয়ে আমি সই পিঠা বানাই, আমি ফাইনটা দিয়ে বানাই না। আর আমি সই পিঠা আমি গুড়ি বাজিও বানাই, আমি খাই করিও বানাই। তো আজকে আমি খাই করিয়া বানাইমু, ওটো আমি শেয়ার করবো। এখানে আমি লবণ দিলাইলাম, লবণ আমি আদ দিলাম, আদ দিলে আমি যেমন একটা আমার আন্দাজ পাই। তো লবণটার পরিমাণ কইলাম না, যে যতটুকু করবা অতটুকু আন্দাজ করি লবণ দিবা আর কি। তো আমার পানিটা উতরানি উঠি গেছে, আমি ওমলা পানিটা বলক আইলে যেমন আর কি আমি রাইস ফ্লাওয়ারটা দিমু। তো আমার ফলো করিয়া যদি কেউ বানাইন পারফেক্ট একটা সই পিঠা খাইতে পারবা। আমি একদম পারফেক্ট একটা আমার সই পিঠা হয়েছে। আমি 4 কাপ পানির মাঝে আমি 4 কাপ গুড়ি দিছি, দেখো কাপ দিয়া আমি একটু লাড়িয়া আর আমি একদম গ্যাস কমাইয়া আমি 10 থেকে 15 মিনিট আমি রাখি দিমু। তো একটু সময় না রাখলে আবার যেমন আছে না যে খাইটা ফাঁকতে হইব, খাইটা যদি ফাঁকে নাতে কিন্তু পিঠাটা ভালো হয় না। তো এই তো আমি লাড়িয়া আর আমি একটা লিড দিয়ে গুড়িয়ে রাখি দেবো। আর লিডের মাঝেও যে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা কিন্তু বন্ধ করিয়া নেওয়া লাগবো, একটা টিস্যুর সাহায্যে আমি বন্ধ করিয়া নিমো, নাইলে ফাঁকটা যদি বার হয়ে যায় তো খাইটা কিন্তু ফাঁকতো না আর কি। তো আশা করি সবার কাছে ভালো লাগবো। আর সবার কাছে ভালো লাগে থাকে তো প্লিজ আমার ভিডিওর মাঝে একটা লাইক দিলাইবা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেল নতুন হইয়া থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য দুয়ার ভালোবাসা। তো আমি একটা বড় বউলের মাঝে আমি দেখো আমার খাইগুলা নিছি গিয়ে, এখন আমি খাইটারে বালা থেকে মাঞ্জাইয়া নেওয়া লাগবো, যেমন কোনো দানা দানা থাকতো না। ছয় ফিটার খাই যেমন মাঞ্জানির মাঝেও ফিটাটার মজা হয়। তো আসলে আমি সরি, আমি যে সময় খাইটা মাঞ্জাই বা ফিটাটা বলি এ সময় আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। আর আমি মনে করি যে খাই মাঞ্জানি আর ফিটা বলা সবেই ফার হইন। তো আমার ফিটাটা আমি বলিও নিছি গিয়ে, এখন আমি ফিটাটা বয়েল করবো। তো আমি কিন্তু সব সময় ক্যালেন্ডারের মাঝে আমি এই ফিটা স্টিম করি। তো আজকে আমি ওটার মাঝে স্টিম করি কর্ম দেহকা। তো আমি চিন্তা করলাম যে ওটার মাঝেও তো স্টিম করলে ফিটা হইব, যে কোনো ফাফ বারোয় না বা কোনো ফত নাই এটার মাঝে। তো আলহামদুলিল্লাহ ফিটাটা কিন্তু খুবই সুন্দর একটা ফিট হয়েছিল আর খুবই খুবই মজা হয়েছিল। তো সেও যদি আমলা করেন না তো করবা। তো এটার মাঝে যে লিডের মাঝে একটা ফট দেখা যায়, ফটটাও কিন্তু আমি বন্ধ করি আনি মুগি, এই ছিদ্রটা যদি বন্ধ না করা হয় তো ফিটাটা কিন্তু ভালো হইতো না। তো আমি একটা টিস্যু দিয়েও এটা বন্ধ করি আনি মুগি। এই তো শীতের সময় এখন সব বাদী সবে ফিটাখানির দুম লাগছে দেশে বিদেশে। তো আমি কিন্তু সারা বছরও করি, সারা বছরও সই ফিটা খাই, শীত করিয়া কোনো কথা নাই। তো আজকে কি কই শেয়ার করি সবর লগে। তো আমার পানিটা কিন্তু বলক আইছে, আইয়া দেখো আমার স্টিম যেন উঠের। তো আমি ফিটেটা দিয়ানের আমগি আর নিচটার মাঝে বেশি ফিটা দিতাম না, এখানে উফরে তো আর একটা হান্ডি বয়াইমু, বেশি দিলে যেমন উফরের হান্ডিটা বয়ানি যাইতো নাই। তো আলহামদুলিল্লাহ আমি যে ফিটা করছিলাম আমার একবারেও দেওয়ায় ওই গেছে, আটি গেছে, আর সেকেন্ড টাইম দেওয়া লাগছে না। তো এইটারে আমি এখন 45 মিনিট আধা ঘন্টা জাল করে আনিলে গিয়ে হয়। তো আমি একটু বেশি টাইম করি আর কি, আমার কথা হয়েছে যে পারফেক্ট হইতো। তো আমি 45 মিনিট জাল করার পরে দেখো আমার নিচরটা কিন্তু বেশি স্টিম উঠছে, নিচে যেটা আছিল। তো আমি নিচরটা আমি নামাই লাইছি, নিচরটা হয়ে গেছে, উফরটা হয়ে গেছে। তারপরেও আমি যেমন চাইরামাকে উফরটা আরও একটু সময় 5 মিনিটের মতন আমি জাল করি। দেখো কত সুন্দর ফিটো হয়েছে আর কালারটাও কিন্তু সাদা হয়েছে। আজকে আমি খাই করিয়া করছি, আর বাজিয়া করলেও ফিটা মজা হয় আর ওখান গ্রান লাগে মজা হয়। তো আমি আরও একদিন ইনশাল্লাহ শেয়ার করবো আমি কিলা বাজিয়া ফিটারে এই শুকনা চাউলের গুঁড়ি দিয়ে কিলাখান বাজিয়া আমি ফিটা করি। তো এইটা হয়ে গেছে।
আর আমার কাছে ফিটা বিরান করে খাইতে বেশি মজা লাগে। অলরেডি আমি ফিটা বিরানোর একটা ভিডিও শেয়ার করছি আমার চ্যানেলের মাঝে। কেউ যদি দেখেন না তো দেখে নিতে পারেন চাইলে। আমি কিলা ফিটা বিরান করি আর কি। আর মাংস দিয়ে খাইতেও ভালো লাগে, মাংস দিয়া বা যে মিষ্টি কদু আছে মিষ্টি কদু দিয়ে মাংস দিয়ে রান্ধে খাইতেও ভালো লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবো। তো সব ভালো থাকবা, অন্য কোনো ভিডিও লইয়া আবার আজি রইমু সবার মাঝে। সবে সবার লাই দোয়া করবা। আল্লাহ।